আসসালামু আলাইকুম। আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই সুন্দর হাফ বডির ডিজাইনটি আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে করে দেখাবো। এটি কিন্তু অত্যন্ত সহজ এবং খুবই ফ্যাশনেবল, ডিজাইনেবল। আপনারা একটু চেষ্টা করলেই নিজেরাই তৈরি করে নিতে পারেন এমন আকর্ষণীয় ডিজাইনের একটি হাফ বডি। এটি কিন্তু সম্পূর্ণ জামা হিসাবে আমি তৈরি করব, কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে হাফ বডিটি তৈরি করতে হয়। তো সবার প্রথমে আমি চেন করে নিব। এই যে দেখুন, আমি কুশি কাঁটা ইউজ করছি 2.5 মিলিমিটার। এই যে আমি দেখিয়ে দিচ্ছি। আর সেই 2.5 মিলিমিটারের পরিমাপে সুতা ইউজ করছি। তা আপনারা চাইলে নয় তার সামারিয়া সব কিছু দিয়েই করতে পারবেন। তো এই যে দেখুন, আমি তিনটি চেন করলাম। আবারও আমি 3টি চেন করব, 1 2 3, এভাবে 3 3 3 3 করে আমি চেন করে নিব। তো চেন করে নিব আমি মোট, আমি যেহেতু 2 বছরের বাচ্চার জন্য করছি, তো আমি চেন করে নিব। এই 2 বছরের বাচ্চার একটি জামা নিয়েছি। এই যে দেখুন, জামার পেটের অংশটা মাপ দিব। আমি কিন্তু 3 3 করে চেন করেছি, এটা মাথায় রাখতে হবে। তো 3 3 করে যতটুকু মোটা আপনারা চান, এই যে দেখুন, যে বাচ্চার জন্য আমি বানাবো তার সেই বাচ্চার একটি জামা নিয়ে পেটের অংশটা মেপে নিলাম। তো নর্মালি আমি মাপগুলোও বলে দিব আপনাদেরকে, তারপরও আমি দেখিয়ে দিচ্ছি। জামা যদি থাকে তাহলে জামা দিয়ে করে নেবেন। এই যে দেখুন, 0 থেকে 1 বছরের বাচ্চার জন্য পেটের মাপ 20 ইঞ্চি, 2 থেকে 3 বছর 22 ইঞ্চি, 4 থেকে 5 বছর 24 ইঞ্চি, 6 থেকে 8 বছর 26 ইঞ্চি, 9 থেকে 10 বছর 28 ইঞ্চি, 10 থেকে 14 বছর 30 ইঞ্চি, আর 15 থেকে যত বড়ই হোক এটি 32 থেকে 40 ইঞ্চি পর্যন্ত আপনারা মাপ নিয়ে করে নিতে পারবেন। তো বাচ্চাদের মাপটা ঠিক মতো করে নিলেই হবে। তো এই যে দেখুন, আমি এখন চেনের যে পেছনের অংশ মানে গোড়ার অংশ, সেই অংশে কুশি কাঁটা ইন করিয়ে চেনটা সোজা করে ধরছি, প্যাচ যাতে না থাকে সোজা করে ধরে। এই যে আমি এটা যেহেতু বডির অংশ, এটা আমি জোড়া দিয়ে দিব। তো সোজা করে একদম এই লুপের ভিতরে কুশি কাঁটা ইন করিয়ে স্লিপ স্টিচ দিয়ে দিলাম, তাহলে আমাদের এটা জয়েনিং হয়ে গেল। এখন আমি 1 2 3 3টি চেন করলাম। 3টি চেন করার পরে এই চেনের গোড়াতে আমি আরও 2টি ডাবল ক্রোশে দিব, তাহলে 3টি চেন সহ ডাবল ক্রোশে হয়ে গেল 3টি। এটা কিন্তু গ্র্যানি স্টিচ দিয়ে আমি হাফ বডিটি করছি। এই গ্র্যানি স্টিচ মানে হচ্ছে যে 3টি ডাবল ক্রোশে, একটি চেনে 3টি ডাবল ক্রোশে। এই যে দেখুন, একটি চেনে 3টি ডাবল ক্রোশে দেওয়ার পরে 1 2 3 3 নাম্বার চেনে আবারও 3টি ডাবল ক্রোশে হবে। 1 2 এবং 3। আবারও নিচের দিক থেকে 3 নাম্বার চেনে 3টি ডাবল ক্রোশে হবে। 1 2 3 3 নাম্বার চেনে 3টি ডাবল ক্রোশে দিয়ে দিব। তো এই যে দেখুন, 1 2 এবং 3। তো এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড যতগুলো চেন আমি করেছি সবগুলোতে 3টি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি সেকেন্ড রাউন্ড দিব। সেকেন্ড রাউন্ডে আমি কি করব, যে প্রথমে 3 নাম্বার চেনের সাথে আগে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে দিব। এই যে দেখুন, আমি জয়েনিংটা দিয়ে দিচ্ছি। এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে একটি ফাঁকাতে চলে যাব। এই যে দেখুন, একটি স্লিপ স্টিচ দিলাম, আরেকটি দিচ্ছি 2টি, এরপরে ফাঁকাতে আরেকটি স্লিপ স্টিচ দিব, তাহলে মোট 3টি স্লিপ স্টিচ দিয়ে আবারও আমি 3টি চেন করে নিলাম। এখন কিন্তু আর চেন গণার দরকার নেই, ফাঁকা ফাঁকাতে আমরা কাজ করব। তো 3টি চেন আরও 2টি ডাবল ক্রোশে, 3টি চেন সহ 3টি ডাবল ক্রোশে হলো। এরপরে পরের ফাঁকাতে আবার 3টি ডাবল ক্রোশে। এখন কিন্তু আর চেন গোনার ঝামেলা নাই, এখন জাস্ট ফাঁকায় ফাঁকায় 3টি করে ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে। তো এই যে দেখুন, ফাঁকায় ফাঁকায় 3টি করে ডাবল ক্রোশে আমি দিয়ে দিব। তো আমি রাউন্ড কমপ্লিট করে, এই যে দেখুন, দ্বিতীয় রাউন্ড আমার কমপ্লিট। আমি 3 নাম্বার চেনের সাথে জয়েনিং দিচ্ছি। জয়েনিং দিয়ে আবারও 3টি স্লিপ স্টিচ দিয়ে একটি ফাঁকাতে চলে যাব, একটি 2টি এবং
ফাঁকাতে একটি, 3টি স্লিপ স্টিচ দিয়ে ফাঁকাতে চলে গিয়ে আবার 3টি চেন এবং 2টি ডাবল ক্রোশে দিয়ে দিব। হয়ে গেল 3টি ডাবল ক্রোশে। এরপরে আবারও ফাঁকাতে 3টি ডাবল ক্রোশে 3টি ডাবল ক্রোশে করে আমি মোট এভাবে রাউন্ডের পর রাউন্ড করে করে আমি একটু মাপ মতো করে নিব। এই যে দেখুন আমি সুতাটা চেঞ্জ করেছি, কারণ আমার অরেঞ্জ কালার সুতা ছিল না, এই জন্য আমি পিঙ্ক কালার দিয়ে এই সেমভাবেই করে নিয়েছি। তো আমি রাউন্ড দিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমি রাউন্ড দিয়েছি 11। আমি মাপগুলোও বলে দিব আপনাদেরকে। আমি 2 বছরের বাচ্চার জন্য করেছি, এজন্য আমি 3.5 ইঞ্চি রেখেছি এটা। তো 2 বছরের বাচ্চার জন্য 3.5 ইঞ্চি এবং 3 থেকে 5 বছরের জন্য 5 ইঞ্চি, 6 থেকে 10 বছরের জন্য 6 ইঞ্চি করে নিলেই হয়ে যাবে আপনাদের এই মাপটি। এরপরে আপনারা কম বেশি করে নিতে পারেন, কম তো করাই যাবে না, বেশি করে নিতে পারেন। তো আমি 2 বছরের বাচ্চার জন্য দেখে 3.5 ইঞ্চি করে নিয়েছি। এখন আমি যে কোনো একটি জায়গায় মার্কার ইউজ করলাম। এই যে দেখুন একটি জায়গায় মার্কার ইউজ করে এখন আমি গুনে নিব যে কয়টি এখানে গ্র্যানি স্টিচ আছে কয়টি। তো এই যে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই 20 এখানে মোট গ্র্যানি স্টিচ ছিল 40টি, তাহলে আমি এখানে 20 নম্বরে আরেকটি মার্কার ইউজ করলাম, মানে মোটামুটি অর্ধেক, এই একেবারে অর্ধেক অর্ধেক ভাগ করে গ্র্যানি গুনে গুনে আপনারা অর্ধেক অর্ধেকে দুই পাশে অর্ধেক অর্ধেকে মার্কার ইউজ করতে হবে। তো এইভাবে ভাঁজ করে অর্ধেক অর্ধেকে আমি দুই পাশে 2টি মার্কার ইউজ করার পরে কাজ শুরু করলাম। তো এই যে দেখুন যেখানে মার্কার ইউজ করেছি সেখানে কিন্তু আমার সুতাটি ছিল, সেই সুতাটি যে 3টি চেন করে নিচ্ছি 1 2 3। এরপরে এই ফাঁকাতে আর কোনো কাজ করব না, যেহেতু আমি হাতার অংশ করছি, হাতার অংশটা যাতে একটু বাঁকা হয়। তো এই হাতার অংশটা বাঁকা করার জন্য আমি ওই প্রথম ফাঁকাতে কিছুই করলাম না। এই যে দেখুন বাঁকা হয়েছে, হাতার অংশটা সুন্দর একটি বাঁকা শেপ চলে আসবে। পরের ফাঁকাতে আমি 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি নর্মালি। এর পরের ফাঁকাতে আবারও 3টি ডাবল ক্রোশে, 1 2 3। এর পরের ফাঁকাতে আবারও 3টি ডাবল ক্রোশে। এভাবে করে আমি শেষ পর্যন্ত চলে যাব। তো এই যে দেখুন আমি আবার মার্কারের কাছে চলে এসেছি। মার্কারের কাছে যখন চলে এসেছি একটি ডাবল ক্রোশে দিলাম। একটি ডাবল ক্রোশে দেওয়ার পরে আর কিন্তু কিছু দিব না, এখানে বাঁকা ভাবটা আনার জন্য একটি ডাবল ক্রোশেই দিব। এরপরে আমি 3টি চেন দিব। এই যে দেখুন 1 2 3, 3টি চেন দিয়ে কাজটি ঘুরিয়ে দিব। এই যে এখন আবারও আমরা এই যে পরের ফাঁকাতে 3টি করে ডাবল ক্রোশে দিব। এই যে দেখুন, তাহলে হাতার জন্য যে বাঁকা একটি প্যাটার্ন সেটি কিন্তু চলে আসছে। এই যে দেখুন এই ফাঁকাতে 3টি ডাবল ক্রোশে দিয়ে দিলাম। এই যে বাঁকা, এই বাঁকার জন্য কিন্তু আমি এভাবে করে করছি যাতে করে হাতার যে শেপ সেটি চলে আসে। এরপরে তো নর্মাল প্রতিটি ফাঁকায় 3টি করে ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে। তো আমি ওই পাশটা আবার দেখিয়ে দিচ্ছি। ওই পাশে চলে যাওয়ার পরে তো এই যে দেখুন আমি আবার এই পাশে চলে এসেছি। তো এই পাশে আবার একদম এই যে দেখুন 3টি চেন দিয়েছিলাম যে একদম 3 নাম্বার চেনে, এই যে 3 নাম্বার চেনে আমি একটি জাস্ট ডাবল ক্রোশে দিব। এই যে এরপরে আবারও আমি 3টি চেন দিব। 3টি চেন 1 2 3। এরপরে কাজটি আবার ঘুরিয়ে দিব, ঘুরিয়ে পরের ফাঁকাতে এই যে একদম পরের ফাঁকাতে 3টি করে ডাবল ক্রোশে দিব। 1 2 3।
আশা করি বুঝতে পেরেছেন আপনারা, এটি কিন্তু সহজ কাজ, কোনো কঠিন কোনো কাজ না। এভাবে করে সবগুলো ফাঁকাতে 3টি করে ডাবল ক্রোশে দিয়ে আবারও এই জায়গায় চলে আসব। তো এই যে দেখুন, আমি এখন শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে আমি শেষের ফাঁকাটি 3টি ডাবল ক্রোশে দিচ্ছি। 1 2 এবং 3। এরপরে এই যে দেখুন 3টি চেন দিয়েছি, সেই 3টি চেনের এই যে দেখুন, এই যে 3টি চেনের এই যে এই পাশে আমি একটি জাস্ট ডাবল ক্রোশে দিব। এরপর আবারও 3টি চেন দিব। 3টি চেন দিয়ে আমি কাজটি উল্টে দিব। তো এখন আবারও আমি প্রতিটি ফাঁকায় 3টি করে ডাবল ক্রোশে দিয়ে দিব। প্রতিটি ফাঁকায় 3টি করে ডাবল ক্রোশে দিয়ে আমি এই রাউন্ড আবারও শেষ করে নিব। তো এই যে এই রাউন্ড আমি আবারও শেষ করব। শেষ করার পরে এই যে দেখুন, এখন আমি আবারও একদম এই যে 3টি চেন দিয়েছিলাম, যে এই যে 3টি চেনের প্রথম চেনে আমি একটু ভালোভাবে এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখানে 1 2 3 নাম্বার যে ডাবল ক্রোশে সেইটার উপরে দিয়ে দিব একটি ডাবল ক্রোশে। তো এভাবে করে আমি আবারও পরের রাউন্ডে সেমভাবে করে নেব। এই যে প্রতিটি ফাঁকায় একটি করে, প্রতিটি ফাঁকায় 3টি করে ডাবল ক্রোশে দিব। তো এই যে দেখুন, প্রতিটি ফাঁকায় আমি 3টি করে ডাবল ক্রোশে দিয়ে দিচ্ছি। 1 2 3, পরের ফাঁকায় 3টি, পরের ফাঁকায় 3টি, পরের ফাঁকায় 3টি। তো এভাবে করে আমি শেষের দিকটি চলে এসেছি। শেষে এসে আবারও 3টি ডাবল ক্রোশে দিচ্ছি। তিনটি ডাবল ক্রোশে দেওয়ার পরে এরপরে এই যে এখানে 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে অথবা 3 নাম্বার চেনের উপরে, যেটাই ধরুন না কেন, তো এই 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে অথবা 3 নাম্বার চেনের উপরে একটি ডাবল ক্রোশে দিয়ে আমি এই যে রাউন্ড শেষ করলাম। তো শেষ করার পরে এই যে দেখুন, আমি নিচের দিকে একটু দেখিয়ে দিচ্ছি, 2 সাইডে হাতার জন্য যে বাঁকা সেটি কিন্তু চলে এসেছে। এই যে দেখুন, তো এই যে দেখুন, এখন আমি হাতা করব। তো হাতাটা করব হচ্ছে এই যে দেখুন, তো হাতার জন্য আমি এখন মার্কার ইউজ করব। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি 4 নাম্বার ঘরে একটি মার্কার ইউজ করলাম। এই যে দেখুন, এখন আবার এই পাশ থেকেও 4 নাম্বার ঘরে 1 2 3 4 নাম্বার ঘরে আরেকটি মার্কার ইউজ করলাম। এটা হাতার জন্য করছি আমি। আর বাচ্চার বয়স 2 বছর দেখে আমি এতটুকু করছি। আপনাদের বাচ্চার বয়স যদি বড় বেশি হয় তাহলে আরও কয়েকটা লাইন হাতার জন্য বাড়িয়ে নেবেন। এরপরে গলার অংশটা করে নেবেন। তো এই যে দেখুন, এখন আমি হাতার জন্য যে রাউন্ডগুলো সেটি করব। আমি কিন্তু সুতা কাটিনি, তো না কেটেই এখন আমি বাকি কাজগুলো করব। তো এই যে দেখুন, এখন আমি 3টি চেন দিব। 1 2 3, কাজটি উল্টে দিব। এই যে, তো কাজটি উল্টে দেওয়ার পরে পরের ফাঁকাতে 3টি ডাবল ক্রোশে দিব। 1 2 3, তারপরের ফাঁকাতে 3টি ডাবল ক্রোশে। 1 2 3, তারপরের ফাঁকাতে 3টে ডাবল ক্রোশে। 1 2 3, এই যে তারপরে মার্কারের যে ফাঁকা সেখানে 3টে ডাবল ক্রোশে। 1 2 এবং 3। 3টে ডাবল ক্রোশে দেওয়ার পরে 3টি চেন দিব, কাজটি উল্টে দিব। উল্টে দেওয়ার পরে এরপরে পরের ফাঁকাতে আবারও 3টি করে ডাবল ক্রোশে দিয়ে দিব। তো এই যে দেখুন, পরের ফাঁকাতে আবারও আমি 3টি করে ডাবল ক্রোশে দিচ্ছি। এর পরের ফাঁকাতে 3টি করে ডাবল ক্রোশে। 1 2 3, তারপরের ফাঁকাতে 1 2 3,
এরপরে শেষ ফাঁকাতে 1 2 এবং 3। এই যে দেখুন, এরপরে আবার 3টি চেন দিয়ে কাজটি উল্টে দিয়ে তারপরের ফাঁকাতে 3টি, তারপরের ফাঁকাতে 3টি, তারপরের ফাঁকাতে 1 2 3 3টি এবং লাস্ট ফাঁকাতেও 3টি। এই যে দেখুন, প্রতিটি ফাঁকাতে 3টি করে ডাবল ক্রোশে দিয়ে 3টি চেন দিয়ে আমি কাজটি উল্টে দিলাম। আবার প্রতিটি ফাঁকাতে 3টি করে ডাবল ক্রোশে দিয়ে এই যে দেখুন আমি কতগুলো লাইন করেছি। তো এই যে দেখুন আমি গুনে দেখাচ্ছি। 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। তো 24টি লাইন আমি করেছি হাতার জন্য। তো এই যে দেখুন 2 বছরের বাচ্চার জন্য 8 ইঞ্চি, এরপরে 5 বছরের বাচ্চার জন্য 10 ইঞ্চি, এভাবে করে আপনারা 1 ইঞ্চি করে বাড়িয়ে নেবেন। আর বড়দের জন্য একটু 8-9 বছরের বাচ্চার জন্য 11 থেকে 12 ইঞ্চি করবেন। তো এই যে দেখুন আমি পিছনের সাইডে কিন্তু কিছুই করব না, পিছনের সাইডে জাস্ট বাটন দিয়ে অ্যাডজাস্ট করে দিব। তো এই সেমভাবে আমি এই পরের হাতাটা, এই পাশের হাতাটাও করে নিব। তো এই যে দেখুন হাতা যখন ভাগ করলাম, 2 ভাঁজ করলাম, 2 ভাঁজ করার পরে এই যে দেখুন 3.5 ইঞ্চি, এটা 2 বছরের বাচ্চার জন্য। এটা যদি 5 বছরের 4 বছরের 5 বছরের বাচ্চা হয় 1 ইঞ্চি বাড়বে, 8-9 বছর হলে আরও 1 ইঞ্চি বাড়বে, এভাবে করে নেবেন। এই যে দেখুন আমি এখন আপনাদেরকে পেছন সাইডে কিভাবে বাটন দিয়ে অ্যাডজাস্ট করতে হয় সেটা দেখাবো। তো আমি এখন এই পাশের যে হাতাটি সেটিও করে নিব সেমভাবে। তো সুতাটা আমি অ্যাডজাস্ট করাটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন আমি একেবারে এই সাইড থেকে সুতা অ্যাডজাস্ট করে একটি গিট দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে 3টি চেন দিব, 1 2 3। এখন এর পরের ফাঁকাতে 3টি ডাবল ক্রোশে দেব। যেই ফাঁকাতে আমি 3টি চেন দিয়েছি ওখানে কিন্তু ডাবল ক্রোশে দেইনি পরের ফাঁকাতে। তারপরে যতগুলো ফাঁকা আছে 3টি করে ডাবল ক্রোশে দিব মার্কার পর্যন্ত, যেহেতু এটা হাতা। এই যে দেখুন মার্কার পর্যন্ত আমি 3টি করে ডাবল ক্রোশে দিচ্ছি। 1, মার্কার এখন আর দরকার নেই, জন্য আমি খুলে নিলাম। 2 3, এরপর আবার 3টি চেন দিব। 1 2 3, কাজটা উল্টে আবার পরের ফাঁকাতে 3টি করে ডাবল ক্রোশে দিব। সেম আগের মতোই রাউন্ডের পর রাউন্ড করে হাতাটা করে নিতে হবে। তো এই যে দেখুন তো এভাবে করে পরে একেবারে শেষ ফাঁকাতে 3টি ডাবল ক্রোশে দিচ্ছি। 1 2 3, আবারও 3টি চেন দিয়ে কাজটি উল্টে আবার প্রতিটি ফাঁকাতে 3টি করে ডাবল ক্রোশে দিয়ে দিব। তো এভাবে করে আমি এই হাতাটিও কমপ্লিট করে নিব। 24টি লাইন ওখানে দিয়েছি, এখানেও 24টি লাইন। এই যে দেখুন আমি 2টি হাতা একেবারে সমানভাবে করে নিয়েছি, এখানেও 24টি ওখানেও 24টি। তা আমি আপনাদেরকে তারপরেও গুনে দেখাচ্ছি। এই যে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। তাহলে 2 সাইডেই 24 24। আপনারা এক হাতার জন্য যতটি লাইন করবেন পরের হাতা সেম লাইনেই করতে হবে, না হলে কিন্তু একটু ছোট বড় হয়ে যাবে। তো আমি বাকি ডেকোরেশনটা দেখাবো পার্ট 2তে, কারণ পার্ট 1-এ ডেকোরেশনটা ভালোভাবে দেখালে অনেক টাইম হয়ে যাবে, এত টাইমের ভিডিও সবাই দেখতে চায় না। তো পার্ট 2তে আমি আবার বাকি ভিডিওটা আপলোড করব। তো হাতার যে মূল লম্বা এটাও 8 ইঞ্চি, এটাও কিন্তু 8 ইঞ্চি হয়েছে। তো আরেকটি কথা, এই যে দেখুন এটা আমি দিয়েছি 8 ইঞ্চি,
এটা 2 বছরের বাচ্চার জন্য 8 ইঞ্চি, 5 বছর হলে 9 ইঞ্চি, তার 5 বছরের বেশি বাচ্চার জন্য 10 ইঞ্চি লম্বাটা দিলেই হয়ে যাবে। এভাবে এই হাফ বডিটির ডেকোরেশন করা যায় এবং খুবই সহজভাবে সুন্দরভাবে ডেকোরেশন করা যায়, সেটিই আমি দেখিয়ে দিব। আর একটু হাতার মাপটা দেখিয়ে দিচ্ছি। এটি 2 বছরের বাচ্চার জন্য 8 ইঞ্চি করেছি, 3 থেকে 5 বছরের বাচ্চার জন্য 9 ইঞ্চি করবেন, এই যে দেখুন। আর বড় বাচ্চাদের জন্য 10 ইঞ্চি। এই যে আমি বারবার মাপগুলো বলে দিচ্ছি। তো এখন আমি ডেকোরেশন করব। তো ডেকোরেশন করার জন্য আমি যে কোনো কালার সুতা ইউজ করতে পারেন, আমি ইয়েলো কালার সুতা দিয়ে করব। তো এই যে দেখুন, প্রথমে আমি বোতাম লাগানোর জন্য যে ঘর সেটি করব হাতার মধ্যে। তো আমি ইয়েলো কালার সুতা অ্যাড করে নিচ্ছি। সুতা অ্যাড করার পরে আমি এখানে এই যে দেখুন একটি চেন দিলাম। চেন দেওয়ার পরে এই যে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি এই যে এভাবে লুপ নিব, আর কোনো কাজ করব না। পরের চেনেও আবার লুপ নিব। হাতে জমা হলো 3টি লুপ একসাথে ক্রস করিয়ে দেব। তারপরে যতগুলো চেন আছে সবগুলোতে একটি করে সিঙ্গেল স্টিচ দিব। এটা হচ্ছে প্রথমে ডিক্রিজ করলাম, যেহেতু এটা বোতামের জন্য ঘর করব। এই যে, তো এই যে দেখুন আমি এখন এই পাশেও ডিক্রিজ করে নিব 2টি ঘর। এই যে দেখুন সিঙ্গেল স্টিচ নিয়ে কমপ্লিট করিনি, রেখে দিয়েছি। আবারও আরেকটি সিঙ্গেল স্টিচ, 3টি লুপ হলো, 3টি লুপ একসাথে ক্রস করে ডিক্রিজ করলাম। একটি চেন দিয়ে কাজটি উল্টে দিলাম। এরপরে আবারও সিঙ্গেল স্টিচ দিয়ে, পরে আবারও সিঙ্গেল স্টিচ দিয়ে 3টি লুপ হলো, 3টি লুপ একসাথে ক্রস করে দিলাম। পরে যতগুলো ঘর আছে সবগুলোতে একটি করে সিঙ্গেল স্টিচ দিব। এই যে দেখুন শেষের কিন্তু 2টি ঘর আবারও ডিক্রিজ করব আমরা, শেষের 2টি ঘর। তো এই যে দেখুন এই যে শেষের 2টি ঘরে আমি চলে এসেছি। এখানে যে সিঙ্গেল স্টিচ দিয়ে এরপরে আবার সিঙ্গেল স্টিচ, 3টি লুপ একসাথে ক্রস করে দেব। তো আবারও আমি কাজটি উল্টে দিব একটি চেন দিয়ে। এরপরে এখন আবারও আমি ডিক্রিজ করব। এই যে দেখুন 3টি লুপ হলো, একসাথে ক্রস করিয়ে দিব। এখন আবার মাঝখানে সবগুলো ঘর একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে এই যে আবারও শেষের দিকে ডিক্রিজ করে নিলাম। তো এভাবে ডিক্রিজ করে এই যে দেখুন 3 লাইন ডিক্রিজ করে একটি চেন দিয়ে আমি কাজটি উল্টে দিলাম। একটি চেন দিয়ে কাজটি উল্টে দেওয়ার পরে এই যে দেখুন নিচের দিকে একটি সিঙ্গেল স্টিচ দিলাম। এখন 1 2 3 3টি চেন দিব। এরপরে দেখুন 1 2 3 3 ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে একটি সিঙ্গেল স্টিচ এবং শেষে একটি সিঙ্গেল স্টিচ। তাহলে এই যে দেখুন বোতামের জন্য যে ফাঁকা সেটি তৈরি হয়ে গেল। তো এখন আমি একটি চেন দিব, একটি চেন দিয়ে কাজটি উল্টে দিব। এখন আমি এই যে ফাঁকাটার মধ্যে 1 2 3 4 5টি সিঙ্গেল স্টিচ দিলাম। এখন দেখুন এই যে নিচের দিকে আস্তে আস্তে করে একটি চেন দিয়ে সুতাটি কেটে দেব। তো হয়ে গেল আমার বোতামের জন্য যে ফাঁকা তৈরি সেটি। তো আমি 2 পাশেই সেমভাবে 2 হাতাতে সেমভাবে বোতামের জন্য ফাঁকাটি তৈরি করে নেব। এই যে দেখুন আমি বোতামের জন্য যে ফাঁকা সেটি তৈরি করে নিলাম। এই যে দেখুন এখন আমি বাকি কাজ করব। এই যে ইয়েলো কালার সুতা দিয়ে আমি বর্ডার দিব। তো বর্ডার দেওয়ার জন্য এই যে দেখুন পেছন দিক থেকে যেখানে আমরা মার্কার দিয়েছি হাতার জন্য সেখানে আমি সুতা অ্যাড করছি। সুতা অ্যাড করার পরে এখন আমি বর্ডার লাইনটি দিব। তো এই যে দেখুন 1 2 3টি চেন দেওয়ার পরে এরপরে 2টি ডাবল ক্রোশে দিব, তাহলে 3টি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপরে দেখুন খুবই সহজ, এর পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। তো এই যে দেখুন আমি পরের যে ফাঁকা সেখানে একটি সিঙ্গেল স্টিচ দিব। এই যে সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে 2টি চেন দিব। এই যে দেখুন 1 2, তাহলে একটি ডাবল ক্রোশে,
এই একটি সিঙ্গেল স্টিচ, দুটি চেন, একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপরে দুটি ডাবল ক্রোশে দিব, তাহলে হয়ে গেল 3টি ডাবল ক্রোশে। এই যে এর পরের ফাঁকাতে যে 3টি 1 2 3 3টি ডাবল ক্রোশে হওয়ার পরে পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দুটি চেন দিব, 1 2, এরপরে আবার দুটি ডাবল ক্রোশে দিব, তাহলে চেন সহ 3টি ডাবল ক্রোশে। তো এই যে দেখুন অনেক সহজ। পরের ফাঁকাতে আবারও একটি সিঙ্গেল স্টিচ, দুটি চেন, 1 2, দুটি ডাবল ক্রোশে, তাহলে টোটাল হয়ে গেল 3টি ডাবল ক্রোশে। তো এইভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিব। এই যে দেখুন 3টি ডাবল ক্রোশে দিয়ে পরের ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, তারপরে দুটি চেন, দুটি ডাবল ক্রোশে, টোটাল 3টি ডাবল ক্রোশে হবে। এভাবে করে যে দেখুন কত সুন্দরভাবে একটু ঢেউ ঢেউ ডিজাইনটি হয়ে যাচ্ছে। তো যে দেখুন আমি সম্পূর্ণটা এভাবে করেছি। এখন আমি যে বোতামের জন্য যে ফাঁকাটি করেছি সেখানে কিভাবে করছি সেটিও দেখিয়ে দিচ্ছি। যে দেখুন শেষ ফাঁকাতে আমি দুটি ডাবল ক্রোশে দিয়ে এই যে একদম এই পাশটা কিভাবে করছি একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে। যে দেখুন গোড়া থেকে একটি সিঙ্গেল স্টিচ, এরপরে এখানে কিন্তু প্রতিটি চেনে দুটি করে সিঙ্গেল স্টিচ দিতে হবে যেহেতু এটা গোল। এই যে প্রতিটি ফাঁকাতে দুটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে এই যে বোতামের জন্য যে জায়গাটি করেছি সেটি আমি কমপ্লিট করব। যে প্রতিটি চেনে দুটি করে সিঙ্গেল স্টিচ দেব। তো এইভাবে করে প্রতিটি চেনে দুটি করে সিঙ্গেল স্টিচ দিব, 1 2, তাহলে সুন্দর একটি রাউন্ড শেপ আসবে বোতামের জন্য। 1 2 1 2 1 2। তো এই যে দেখুন সুন্দর একটি রাউন্ড শেপ চলে এসেছে বোতামের জন্য একদম। এরপরে যে যতটা পারবেন সুতাগুলো সুতার ফাঁকে ফাঁকে ইন করানোর চেষ্টা করবেন। এই যে দেখুন আমি সুতা কিন্তু ইন করিয়ে দিচ্ছি। তো এরপরে 1 2, যে শেষ যে ফাঁকা সে ফাঁকাতে আমি দুটি সিঙ্গেল স্টিচ দিচ্ছি, 1 2। এখন দেখুন এই যে সুন্দর একটি রাউন্ড শেপ চলে এসেছে। এখন আমি এই যে দেখুন পরের যে ফাঁকা সেই ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ দিব, দুটি চেন দিব, 1 2, দুটি ডাবল ক্রোশে দিব, তাহলে 3টি ডাবল ক্রোশে এই ফাঁকাতে হয়ে গেল। এই যে তারপরের ফাঁকাতে আবার একটি নর্মাল সিঙ্গেল স্টিচ, দুটি চেন, 1 2, তারপরে দুটি ডাবল ক্রোশে। তো এভাবে করে মানে সবগুলো ফাঁকাতে দিতে দিতে সম্পূর্ণ রাউন্ড আমি শেষ করব। এই যে দেখুন এইভাবে করে দিতে দিতে হাতার অংশ গলার অংশ গিয়ে একদম পেছনের অংশ চলে যাবে। একদম সিরিয়ালি দিতে থাকলে 2 হাতা পর্যন্ত গিয়ে একেবারে সিরিয়ালি দিয়ে ঘুরে ঘুরে গেলে একদম পেছনের দিকে চলে আসবে। তো এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে আস্তে আস্তে করে আপনারা দিতে থাকলে গলা থেকে শুরু করে ওই হাতা তারপরে পেছন পর্যন্ত গিয়ে একদম সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখুন আমি সম্পূর্ণ রাউন্ড এভাবে ঘুরে ঘুরে করেছি, সেমভাবেই কোনো চেঞ্জ নাই, সেমভাবে করে এখন আমি জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। একদম প্রথম যে রাউন্ড করেছি প্রথম যে ফাঁকাটি আছে সেখানে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে একটি চেন দিয়ে আমি সুতাটি কেটে দেব। এই যে তাহলে এই যে দেখুন কত সুন্দর একটি ডেকোরেশন হয়ে গেল। তো পেছনের সাইড আমি দেখিয়ে দিচ্ছি এই যে কত সুন্দর একটি ডেকোরেশন। এখন আমি এখানে মাপ মতো করে বোতামটা লাগিয়ে দেব, যে বোতাম আপনাদের পছন্দ মতো আপনারা নেবেন। তো এই যে দেখুন আমি বোতাম লাগানোর ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যে 2 সাইডে যাতে সমান হয় এভাবে। তো আপনারা এভাবে করে চেক করে নেবেন যে কোন জায়গায় বোতামটা লাগালে পারফেক্ট হবে। তো আমি এই যে দেখুন 1
2 3 4 5 5 নাম্বার ঘর হলে ঠিক আছে। 5 নাম্বার ঘর আমি গুনে নিয়েছি যাতে ওই সাইডেও আমি 5 নাম্বার ঘর গুনতে পারি, একদম সাইড থেকে, যে সাইডে আমরা মার্কারটা ইউজ করেছিলাম প্রথমে, সেই সাইড থেকে 5 নাম্বার ঘরে আমি হাত সুইয়ের মাধ্যমে বোতামটা লাগিয়ে দেব। তো এই যে দেখুন, বোতাম তো যে সবাই লাগাতে পারেন, তো যে কোনো ডিজাইনেবল একটি বোতাম নিয়ে লাগিয়ে দিলে খুব সুন্দর লাগবে। তো দুই সাইডের বোতামই আমি সেমভাবে লাগিয়ে দিব। তো এই যে দেখুন, এই সাইড থেকেও, এই যে দেখুন একদম এই সাইড থেকেও 5 ঘর পরে বোতাম লাগাতে হবে। এই যে দেখুন, তাহলে এখানে আমি বোতামটি লাগিয়ে দেব। তো এই যে দেখুন, আমি বোতামটি এই সাইডেরটিও লাগিয়ে দিয়েছি। এখন আমি বোতাম লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এর আউটলুকটি কেমন আসছে। তো এই যে দেখুন কতটা সুন্দর আর কতটা আকর্ষণীয় একটি হাফ বডি তৈরি হলো। তো সুতাগুলো, কাটা সুতাগুলো যত সুতা আছে আমি সব ভিতরে ভিতরে ঢুকিয়ে একটি ফিনিশিং ডেকোরেশন করেছি আপনাদের জন্য। এই যে দেখুন, কোনো সুতা নেই, সুতাগুলো আমি বসে বসে কুশি কাটা দিয়ে ভিতরে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তো এই জন্য দেখতে খুব পরিষ্কার এবং ক্লিন লাগছে। তো এই যে দেখুন, এখন আমি নিচের দিকে ডেকোরেশন করব। তো নিচের দিকে ডেকোরেশন করার জন্য আমি পেছনের দিকে যেই সাইডে বোতাম লাগিয়েছি ওই সাইড থেকে সুতা অ্যাড করব। ইয়েলো কালার সুতা অ্যাড করে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একটি চেইন দিলাম, এরপরে 3টি যে ডাবল ক্রোশে দিয়েছিলাম, 3টি ডাবল ক্রোশের মাঝখানে যে চেইনটা আছে সেখানে একটি সিঙ্গেল স্টিচ দিব। এই যে দেখুন, তারপরে এই যে দেখুন এখানে 1 ফাঁকাতে 2টি সিঙ্গেল স্টিচ, আবার 3টি ডাবল ক্রোশের মাঝখানে যে চেন সেখানে একটি সিঙ্গেল স্টিচ, ফাঁকাতে 2টি সিঙ্গেল স্টিচ। তো দেখতেই পাচ্ছেন আমি কোথায় কোথায় সিঙ্গেল স্টিচ দিচ্ছি, এভাবে করে সম্পূর্ণ রাউন্ড সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে। তো এই যে দেখুন, ফাঁকাতে 2টি সিঙ্গেল স্টিচ, 3টি ডাবল ক্রোশের মাঝখানে একটি চেন, সেখানে একটি সিঙ্গেল স্টিচ, এভাবে করে সুন্দরভাবে সম্পূর্ণ রাউন্ড সিঙ্গেল স্টিচ দিয়ে করে নিতে হবে। তো আমি শেষ করেছি এবং একদম প্রথম যে চেন সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে সুতাটি কেটে দিলাম। এখন আমি যেটা বেল্ট লাগানোর জন্য যে কাজটি সেটি করছি, কিন্তু নিচের দিকের কাজ। তো এই যে দেখুন, এখন আমি আবারও পিঙ্ক কালারের সুতা নিলাম। পিঙ্ক কালারের সুতা নিয়ে এই যে দেখুন পেছনের সাইড থেকেই কিন্তু আমি সুতা অ্যাড করছি, যাতে করে সামনের দিকের কোনো ফিনিশিং বাজে না লাগে দেখতে, যেন পেছন থেকে সুতা অ্যাড করছি। তো পিঙ্ক কালারের সুতা আমি গিট দিয়ে অ্যাড করে নিয়ে এখন আমি 3টি চেইন করে নিব। 1 2 3, পরের চেনে একটি ডাবল ক্রোশে দিব। এই যে দেখুন, পরের চেনে একটি ডাবল ক্রোশে, তার পরের চেনে আরেকটি ডাবল ক্রোশে দিয়ে 2টি চেন দিব। এই যে দেখুন 3টি ডাবল ক্রোশে হলো, 3টি চেনে 3টি ডাবল ক্রোশে, 2টি চেন দিব ফাঁকার জন্য। নিচের দিকে আবারও 3 নাম্বার চেনে 1 2 3 নাম্বার চেনে, এই যে 3 নাম্বার চেনে আমি 3টি ডাবল ক্রোশে দিব। 1, তারপরের চেনে আবার আরেকটি, তারপরের চেনে আরেকটি, তারপরের চেনে আবার আরেকটি, তাহলে 3টি চেনে 3টি। আবারও উপরে দিব 2টি চেন, 1 2, নিচের দিকে 3 নাম্বার চেনে 1 2 3 নাম্বার চেন থেকে 3টি ডাবল ক্রোশে দিব। 1 2 3, 1, পরের চেনে আরেকটি, পরের চেনে আরেকটি, এভাবে করে আমি এই বেল্টের জন্য যে লাইন সেটি করব। এই যে দেখুন, উপরে আবার 2টি চেন দিয়ে নিচের দিকে 3 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশে, তারপরের চেনে আরেকটি ডাবল ক্রোশে, তারপরের চেনে আরেকটি ডাবল ক্রোশে দিয়ে দিলাম। তো এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করব। এই যে দেখুন, এই যে ফাঁকা ফাঁকা যেটা, এটার ভেতর দিয়ে কিন্তু আমরা বেল্ট ইন করাবো, ফিতা ইন করাবো। আপনারা চাইলে ফিতাও ইন করাতে পারেন, তা আমি ফিতা বানিয়ে ইন করাবো। তো এখন আমি
এই যে দেখুন পরবর্তীতে আবারও ইয়েলো কালার সুতা নিয়েছি। ইয়েলো কালার সুতা দিয়ে আমি একটি সিঙ্গেল স্টিচের লাইন দিয়ে দিব জাস্ট ফিনিশিংয়ের জন্য, সুন্দর লাগার জন্য। এই যে দেখুন, তো একটি সিঙ্গেল স্টিচ দিলাম ফাঁকাতে, তারপর 3টি ডাবল ক্রোশের উপরে 3টি সিঙ্গেল স্টিচ দিব আমি। 1, পরের ডাবল ক্রোশের উপরে 2, পরের ডাবল ক্রোশেতে আরেকটি 3টি, ফাঁকাতে 2টি চেন দিয়েছিলাম, তার মানে 2টি সিঙ্গেল স্টিচ হবে। এই যে 1, 2, আবার 3টি ডাবল ক্রোশের উপরে 3টি সিঙ্গেল স্টিচ হবে। এই যে 1, 2, 3। তো এভাবে করে আমি নিচের অংশটা আরেকটি সিঙ্গেল স্টিচের লাইন দিয়ে দিচ্ছি ইয়েলো কালার দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। সম্পূর্ণটা আমি এভাবে করে নিব। তো শেষ পর্যন্ত চলে এসেছি। শেষ পর্যন্ত চলে এসে আমি প্রথম চেনের সাথে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দেব। হয়ে গেল, একটি চেন দিয়ে আমি সুতাটি কেটে দিব এবং আমি আবারও বলছি কাটা সুতাগুলো কুশি কাটা দিয়ে ভেতরে ভেতরে ইন করিয়ে দিতে হবে। এখন আমি সামনের দিকে যে ডেকোরেশন সেটি করব। তো যে দেখুন পেছনের অংশটা, এটা সামনের অংশটা। তো আমি এখন ডেকোরেশন করব। যে ফ্লাওয়ারগুলো আমি তৈরি করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লাওয়ার তৈরি করবেন এবং এই ফ্লাওয়ারের টিউটোরিয়ালটি আমার চ্যানেলে আমি দিয়ে দিব, যেটা আপনারা পরবর্তীতে এটা যদি দিতে চান এটাই তৈরি করবেন। এবং এই পাতার টিউটোরিয়ালও আমি দিয়ে দিব, সেটা আপনারা দেখে দেখে করে নেবেন, অথবা আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। তো এই যে দেখুন ফুল যেভাবে বসানো, সেটা হাত সুইয়ের মাধ্যমে আমি ফুলের পাপড়িগুলো এভাবে সেলাই করে করে বসিয়ে দিব। পেছন দিকে একটি গিট দিয়ে দিচ্ছি যাতে করে ছুটে না যায়। তো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, যে দেখুন এভাবে করে আস্তে আস্তে করে হাত সুইয়ের মাধ্যমে আমি কুশি কাটার মোটা সুই নিয়েছি, কুশি কাটার মোটা সুইয়ের মাধ্যমে, আর যে ফুলটা যেই সুতা দিয়ে বানিয়েছি সেই সুতা নিয়েছি, সেই সুতা দিয়েই আমি এই ফুলগুলো সেলাই করে নেব। তো এই যে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে নিয়ে এভাবে করে হাত সুইয়ের মাধ্যমে সেলাই করে দিতে হবে। তো প্রতিটি পাপড়ি এভাবে সুন্দর করে বসিয়ে বসিয়ে সেলাই করে, এই যে দেখুন আমি 3টি ফুলই এভাবে বসিয়ে দিয়েছি এবং যে ফুলের যে পাতা সেগুলো কোন জায়গায় বসালে সুন্দর লাগবে সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। তা আমি দেখছি যে কোন জায়গায় বসালে, তো এভাবে করে আমি এই যে দেখুন পাপড়িগুলো হাত সুইয়ের মাধ্যমে এভাবে বসিয়ে দিচ্ছি। আর সুতা কিন্তু ম্যাচ করে নেবেন, আমি কিন্তু সেম কালারের উল দিয়েই কিন্তু সেলাই করছি। এভাবে করে সেলাই করে নিতে হবে পাতা ঘুরিয়ে ঘুরিয়ে। আর পাতার টিউটোরিয়াল, ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে আমি দিয়ে দিব, আপনারা দেখে দিয়েন, আপনারা সেম ফুল সেম পাতা টিউটোরিয়াল পেয়ে যাবেন। তো এভাবে করে পাতা সুন্দর মতো করে পছন্দ মতো জায়গায় বসিয়ে দিবেন। এই যে হয়ে গেল আমার এই ডেকোরেশন। তো এই যে দেখুন পেছনের অংশ এবং এটা সামনের অংশ। এখন আমি ওই যে নিচের দিকের যে ফিতাটা সেটাই তৈরি করব। তো ফিতা তৈরি করার জন্য আমি আবারও যে কালারের সুতা দিয়ে করবেন সেটি নিয়ে নেবেন। যে আমি গ্রিন কালারের ফিতা দিব, তো গ্রিন কালারের ফিতা দিয়ে আমি এখন স্লিপ স্টিচ দিয়ে চেন করে নিব। এই যে দেখুন এখানে কিন্তু গুনে গুনে চেন করা লাগবে না, এটা আন্দাজ, চোখের আন্দাজে আমি দেখিয়ে দিব মাপটা কিভাবে নেবেন চেনের। তো এই যে দেখুন আমি অনেকগুলো চেন করেছি। তো এতটা লম্বা করবেন, এই যে দেখুন চেনটা এই যে বডিটার নিচের দিকে নিয়ে এভাবে ঘুরে দেখবেন যে গিট দেওয়া যায় কিনা, সেই আন্দাজে। এই যে দেখুন আপনারা বুঝতেই পারছেন কতটুকু করবেন, এটা কিন্তু ধরা বাঁধা মাপ নেই। তো করে এখন আমার চেনের মাপ শেষ। এখন আমি এই প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে একটু মোটা করে নিব, জাস্ট আর কিছুই না। প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে চেন একটু কাজটি মোটা, বেল্ট বা ফিতা এটি মোটা করে নেব। তো এই যে দেখুন হয়ে গিয়েছে। এখন কাটা সুতাগুলো এভাবে করে আমি ইন করিয়ে দিব যাতে করে বোঝা না যায়। তো এই যে দেখুন এখন আমি বেল্ট লাগিয়ে দেখাবো আপনাদেরকে। এই যে মাঝখানের যে ছিদ্র আছে সেটা দিয়ে ইন করাবো এক সাইড
এই যে দেখুন পরের ফাঁকা দিয়ে বের করব, আবার এই ফাঁকা দিয়ে ইন করাবো, নিচের দিকের ফাঁকা দিয়ে বের করব। এভাবে করে এই যে দেখুন সুন্দরভাবে ফিতাটি লাগিয়ে দিবেন। এভাবে ঘুরে ঘুরে ফিতাটি লাগিয়ে দিবেন। তো এই যে দেখুন আমি ফিতা লাগানোর পরে এতটুকু বেশি হয়েছে, এটা দিয়ে গিট দেয়া যাবে। আর ফিতার মাথায় ইচ্ছা করলে আপনারা পুঁথি অথবা ফুল বসিয়ে দিবেন। এখন আমি ঘের করব। তো ঘের করার জন্য আমি পেছন থেকে পেছনের দিকে যেই জায়গায় আমি বোতাম অ্যাড করেছি সেই জায়গায় সুতা অ্যাড করব। তো এই যে দেখুন আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, যে জায়গায় বোতাম সেই জায়গায় আমি সুতা অ্যাড করব। তো এই যে দেখুন এখন আমি যে কোনো এক জায়গা থেকে সুতা অ্যাড করব। এই যে দেখুন সুতা অ্যাড করে একটা গিট দিয়ে নিলাম। তো গিট দেওয়ার পরে আমি এখানে এই যে দেখুন 1 2 3 তিনটি চেন, একটি ডাবল ক্রোশে, একটি চেন ফাঁকা, 4টি চেন দিলাম। এরপরে এই চেনের গোড়াতে আমি একটি ডাবল ক্রোশে দেব। তাহলে এখানে একটি ভি শেপ হলো। এই যে দেখুন একটি ভি হলো, এই ভি। এরপরে আমি এই যে দেখুন একটি চেন দিলাম। একটি চেন দেওয়ার পরে 1 2 3 নাম্বার, 3টি চেন বাদ দিয়ে 4 নাম্বার ঘরে, 3টি চেন বাদ দিয়ে 4 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে দিলাম, 2টি চেন দিব 1 2। এরপরে এই যে ডাবল ক্রোশে যে চেনে করেছি ওই চেনেতেই আমি আরও 3টি ডাবল ক্রোশে করে নেব, 1 2 এবং 3। তো প্রথম একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, কিন্তু আসলে করতে করতে একদম সহজ। এরপরে আমি আবারও 1 2 3 4 নাম্বার চেনে আবারও একটি ভি করব, একটি ডাবল ক্রোশে দিব, একটি চেন দিব এবং এই চেনের গোড়াতে আমি একটি ডাবল ক্রোশে দিব। এটাকে বলা হয় ভি। এই যে ভি। এখন ভি করার পরে এরপরে আবারও আমি একটি চেন করব। চেন করার পরে আবারও 4 নাম্বার চেনে 1 2 3 4 4 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশে দিব, 2টি চেন দিব। এরপরে এখানে আরও 3টি ডাবল ক্রোশে দিয়ে দেব। তো 1 2 এবং 3। তা আবারও আমি 4 নাম্বার চেনে একটি ভি করব। এই যে দেখুন 1 2 3 4 4 নাম্বার ঘরে একটি ভি, একটি ডাবল ক্রোশে, একটি চেন এবং এই চেনের গোড়াতে আরেকটি ডাবল ক্রোশে, তাহলে হয়ে গেল ভি। আবার একটি চেন দিয়ে 1 2 3 4 4 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে করব, 2টি চেন করব এবং 3টি ডাবল ক্রোশে সেম জায়গায় করে নেব, 1 2 3। তো এভাবে করে একটি ভি, একটি ফুল, একটি ভি, একটি ফুল, এভাবে করে করে যেতে হবে। আবারও 4 নাম্বার চেনে আমি একটি ভি করছি, একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে। তো এভাবে যে দেখুন একটি ভি, একটি ফুল, একটি ভি, একটি ফুল, এভাবে হতে হবে। আর শেষের দিকে একটু খেয়াল রাখবেন 2টি ভি যাতে পরপর না হয়, এজন্য চেন একটু কম বেশি করে নিলেও একটি ফুল, একটি ভি, একটি ফুল, একটি ভি এরকম যাতে হয়। এই যে দেখুন 2টি ফুল একসাথে বা 2টি ভি একসাথে যাতে না হয়, একটি ফুল, একটি ভি, একটি ফুল, একটি ভি, এভাবে করে হবে। তো আমি শেষে এই পর্যন্ত চলে এসে 3 নাম্বার চেনের সাথে ওই যে ভি প্রথমে 4টি চেন করেছিলাম সেই চেনের 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দেব। তাহলে আমাদের প্রথম রাউন্ড কমপ্লিট। প্রথম রাউন্ড কমপ্লিট মানে হচ্ছে অনেকটা ঝামেলাই শেষ। এই যে দেখুন প্রথম রাউন্ড আমাদের কমপ্লিট। এখন আমাদের সেকেন্ড রাউন্ড একটু ডিফারেন্ট। প্রথম রাউন্ড হচ্ছে একদিকে যেমন ডান দিকে গিয়েছে, সেকেন্ড রাউন্ড বাম দিকে যাবে, এভাবে হয় এই কাজটি। তাহলে এই যে দেখুন আমি ভিয়ে যে জয়েনিং দিয়েছি স্লিপ স্টিচের মাধ্যমে, এই ভিয়ের মাঝখানে স্লিপ স্টিচের মাধ্যমে চলে গেলাম। চলে যাওয়ার পরে আবারও 4টি চেন করব, 1 2 3, একটি ডাবল ক্রোশে, 3টি চেন এবং একটি চেন ফাঁকা। এরপরে এই ভিয়ের
যে ফাঁকা সেই ফাঁকাতে আমি আরেকটি ডাবল ক্রোশে করে নেব। তাহলে হয়ে গেল একটু ভি এর উপরে ভি হলো। তো ভি এর উপরে ভি হওয়ার পরে এই যে দেখুন সামনে যে এই যে ভি এর উপরে ভি, সামনে যে ফাঁকাটি আছে ফুলের যে ফাঁকা, আমরা যে ফুল এটাকে ফুলই বলছি আমি, এই ফুলের ফাঁকাটাতে এই যে দেখুন 3টি চেনের এই পাশে যে ফাঁকাটা সেইখানে আমরা আবারও 3টি চেন দিয়ে দেব। 1 2 3, 3টি চেন দেওয়ার পরে এরপরে 2টি চেন দিব। তো এই যে দেখুন এরপরে আমি 2টি চেন দিয়ে দিব, 1 2, এরপরে এই যে এই ফাঁকাতেই আমি একটি ডাবল ক্রোশে দিয়ে দেব। তাহলে এই ফাঁকাটার মধ্যেই কিন্তু আমি ফুলটি তৈরি করছি। 3টি চেন 3টি ডাবল ক্রোশে, 2টি চেন, একটি ডাবল ক্রোশে, একটি চেন দিলাম। একটি চেন দেওয়ার পরে এই যে ভি, এখন সোজা চলে যাব ভিতে, ভি এর উপরে ভি করে নেব, একটি ডাবল ক্রোশে দিব, একটি চেন দিব, এরপরে আবার সেম ফাঁকাতে একটি ডাবল ক্রোশে দিয়ে দিব। তো হয়ে গেল। এরপরে আবারও দেখুন সামনে ফাঁকা এসেছে, ফুলের ফাঁকা, ফুলের ফাঁকাতে 3টি ডাবল ক্রোশে দিব, 1 2 3, 2টি চেন দিব, 1 2, এরপরে সেম ফাঁকাতে একটি ডাবল ক্রোশে দিয়ে দিব। তো ফুল শেষ, ফুলের পরে আমরা একটি চেন দিয়ে দিব, তারপর ভি এর উপরে একটি ভি করে নেব। এই যে দেখুন এই ভি এর উপরে একটি ভি করে নেব। তো ভি এর উপরে ভি করতে হলে একটি ডাবল ক্রোশে, একটি চেন এবং একটি ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে। তো হয়ে গেল ভি এর উপরে ভি, এরপরে আবার ফুলের ফাঁকা, ফুলের ফাঁকাতে 3টি ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে, 1 2 3, 2টি চেন দিতে হবে, 1 2, এরপরে সেম ফাঁকাতে আরেকটি ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে, এরপরে একটি চেন দিতে হবে, একটি চেন দিয়ে ভি এর উপরে আবারও একটি ভি করতে হবে, একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে করে নিতে হবে, একটি ডাবল ক্রোশে, একটি চেন এবং এই সেম ফাঁকাতে একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। তো হয়ে গেল। এরপরে এই যে ফাঁকা এভাবে ভি এর উপরে ভি এভাবে করে সেমভাবে এই সেকেন্ড রাউন্ড কমপ্লিট করতে হবে। তো এই যে দেখুন সেমভাবে আমি এই রাউন্ড সম্পূর্ণটা করে এরপরে এই যে দেখুন শেষের যে ফুল, সে ফুলের ফাঁকার মধ্যে 3টি ডাবল ক্রোশে দিচ্ছি, 1 2 3, এরপরে 2টি চেন দিব, 1 2, এই সেম ফাঁকাতে একটি ডাবল ক্রোশে দিব, এরপরে নর্মালি একটি চেন দিব, এরপরে যে দেখুন আমরা যে প্রথম ভি করেছিলাম সেই ভি চলে এসেছে, এই 3 নাম্বার চেনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে এরপরে এই ভি এর ফাঁকাতে আবারও একটি স্লিপ স্টিচের মাধ্যমে চলে যাব। তো এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড রাউন্ড দেওয়ার পরে। এখন আমি থার্ড রাউন্ড করব। এই যে দেখুন থার্ড রাউন্ডের জন্য আমি আবারও 3টি চেন দিচ্ছি, 1 2 3, একটি ডাবল ক্রোশে, একটি ফাঁকার জন্য একটি চেন, মোট 4টি চেন দিলাম, এরপরে ফাঁকার মধ্যে আবার আরেকটি ডাবল ক্রোশে দিলাম। এখন দেখুন সামনে কিন্তু 3টি ডাবল ক্রোশে পড়লো আমাদের, আর 3টি ডাবল ক্রোশের পরে ফাঁকা, তার মানে ফাঁকার মধ্যে ফুলটি করতে হবে আমাদের। তো ফুল করার জন্য আমাদের এখন করতে হবে একদম প্রথম রাউন্ড আমরা যেভাবে করেছি সেভাবে। তো এই যে দেখুন এখন আমি একটি চেন দিলাম, একটি চেন দেওয়ার পরে ডিরেক্ট ফাঁকাতে চলে গেলাম, ফাঁকার মধ্যে একটি ডাবল ক্রোশে দিলাম, 2টি চেন দিব, এটা হচ্ছে একদম প্রথম রাউন্ডের মতো। এই ফাঁকার মধ্যেই আবার 3টি ডাবল ক্রোশে দিয়ে দেব, 1 2 এবং 3। এই যে দেখুন তাহলে এই শেপটি আস্তে আস্তে বোঝা যাবে করতে করতে। এরপরে ভি চলে এসেছে, ভি এর মধ্যে ভি, এখন কিন্তু আর চেন দিব না, ভিতে যাওয়ার সময় একটি ডাবল ক্রোশে দিলাম, একটি চেন দিলাম এবং একটি ডাবল ক্রোশে দিয়ে দিলাম। এরপরে আবারও দেখুন একটি চেন দিব, ভি করার পরে একটি চেন দিচ্ছি এখানে, তারপরে ফাঁকাতে একটি ডাবল ক্রোশে দিব,
দুটি চেন দিব, 1 2 এবং এই ফাঁকাতে আবার 3টি ডাবল ক্রোশে দিয়ে দিব। 1 2 3। তারপর আবার সামনে ভিতে আবারও একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে করে নিব। একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে আবারও একটি চেন দিব, চেন দিয়ে ফুলের যে ফাঁকা সেই ফাঁকার মধ্যে একটি ডাবল ক্রোশে দিব, দুটি চেন দিব, এই ফাঁকার মধ্যে আরও 3টি ডাবল ক্রোশে দিয়ে দিব, 1 2 এবং 3। এরপরে ভির মধ্যে একটি ভি করতে হবে ফুলের এই পাশে, সেম ভাবে সবগুলো ফুল করে নিতে হবে। যে শেষের দিকটা আমি দেখিয়ে দিচ্ছি, একটি চেন দিলাম, একটি ডাবল ক্রোশে, দুটি চেন, 3টি ডাবল ক্রোশে, 1 2 এবং 3। এরপরে 3 নাম্বার যে চেন, 3 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে দিব। জয়েনিং দেওয়ার পরে আবারও স্লিপ স্টিচের মাধ্যমে ফাঁকাতে চলে যাব। তো এই যে দেখুন আমাদের 3টি রাউন্ড কমপ্লিট। তো আমি আবারও এই যে এর যে ফাঁকা সেই ফাঁকাতে চলে যাব স্লিপ স্টিচের মাধ্যমে। তারপর আবারও 4টি চেন দিয়ে দিব এখানে, 1 2 3, একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে, একটি চেন দিলাম, এরপরে এই ফাঁকাতে একটি ডাবল ক্রোশে দিয়ে দিলাম। তো একটি ভি হয়ে গেল। এরপরে এই যে দেখুন সামনে ফাঁকা, সামনেই কিন্তু ফুলের জন্য ফাঁকা, তো ফাঁকার মধ্যে আমি 3টি ডাবল ক্রোশে দিয়ে দিব। এই যে দেখুন ফাঁকার মধ্যে আমি 3টি ডাবল ক্রোশে দিয়ে দিচ্ছি, 1 2 এবং 3। আবারও 2টি চেন দিব এবং সেম ফাঁকাতেই একটি ডাবল ক্রোশে দিয়ে দিব। এরপরে একটি চেন দিব, এখানে একটি চেন দেওয়ার পরে আবার এ চলে যাব। যে দেখুন তো এর ফাঁকাতে আবার একটি করে নেব। যে দেখুন একটি ডাবল ক্রোশে দিলাম, একটি চেন দিলাম, এরপরে একটি ডাবল ক্রোশে দিয়ে দেব, হয়ে গেল ভি। এরপরে আবারও ফাঁকা, তো ফাঁকাতে 3টি ডাবল ক্রোশে, 1 2 3, দুটি চেন দিব, 1 2, একটি ডাবল ক্রোশে দিয়ে দিব। তো এই যে দেখুন হয়ে গেল ফুল। এরপরে ভিতে চলে যাব, একটি চেন দিব, এই যে একটি চেন দিব, এখন একটি চেন দিয়ে যে এর ফাঁকাতে একটি করে নিব, একটি ডাবল ক্রোশে, একটি চেন এবং একটি ডাবল ক্রোশে করে নেব। এই যে এরপরে আবারও ফুলের ফাঁকা, এই যে ফুলের ফাঁকাতে 3টি ডাবল ক্রোশে করে নেব, 1 2 3, দুটি চেন দিব, 1 2, একটি ডাবল ক্রোশে করে নেব এখানে। তারপরে একটি চেন দিব, একটি চেন দিয়ে এর মধ্যে আবার করে নেব। তো সেম ভাবে করব এবং ফাঁকাতে ফুল করব। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড করেছি। এই যে দেখুন 4টি রাউন্ড, মোট আমি 3টি ডাবল ক্রোশের রাউন্ড দিয়েছি 4টি। এই যে দেখুন 1 2 3 4, 4টি রাউন্ড। এরপরে আমরা একটি ডাবল ক্রোশে বাড়াবো, যেহেতু এটি ঘেরের অংশ নিচের দিকে ছড়িয়ে যাবে, এজন্য দেখুন এখানে 4টি চেন দিয়ে এই এর ফাঁকাতে একটি ডাবল ক্রোশে দিলাম, তাহলে হয়ে গেল একটি ভি। তো এখন দেখুন এই এর পরে একটি চেন দিব। তো এই যে দেখুন আমি এর পরে একটি চেন দিলাম। এখন এই যে 3টি ডাবল ক্রোশের পরে যে ফাঁকা, এই ফাঁকার মধ্যে একটি ডাবল ক্রোশে দিব,
এতক্ষণ দিয়েছিলাম 2টি চেন, এখন দেব 3টি চেন। একটি চেন বাড়লো, একটি চেন বাড়ার পরে এই ফাঁকাতে আমরা করে নেব 4টি ডাবল ক্রোশে। 1 2 3 4। এতক্ষণ দিয়েছিলাম আমরা 2টি চেন 3টি ডাবল ক্রোশে, এখন দিব 3টি চেন 4টি ডাবল ক্রোশে। তো এই যে দেখুন, এখন ভি এর ফাঁকাতে ভি করে নিচ্ছি। একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে। এরপরে আমরা একটি চেন দিব, ভি করার পরে একটি চেন দেওয়ার পরে এই ফাঁকাতে, ফুলের যে ফাঁকাতে একটি ডাবল ক্রোশে দিলাম, 3টি চেন দিব, 1 2 3। এরপরে এই ফাঁকাতে আমরা 4টি ডাবল ক্রোশে দেব, 1 2 3 এবং 4। তো এখন সব কাজই সেম, একেবারে সেম, জাস্ট একটি চেন বাড়বে, একটি ডাবল ক্রোশে বাড়বে। তাহলে আবার ভি এর মধ্যে ভি দিলাম, এই যে দেখুন, একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে। এরপরে একটি চেন দিব, এরপরে ফুলের মধ্যে শুধু ফুলে একটি ডাবল ক্রোশে বাড়বে, একটি চেন বাড়বে। যে একটি ডাবল ক্রোশে দিলাম, 1 2 3, 3টি চেন দিলাম এবং সেম ফুলের ফাঁকাতে 4টি ডাবল ক্রোশে দেব। এতক্ষণ দিয়েছিলাম 3টি ডাবল ক্রোশে, এখন দেব 4টি ডাবল ক্রোশে, 2 3 এবং 4। তো এই যে এই রাউন্ডে এতটুকুই পার্থক্য, আর কোনোই পার্থক্য নাই, জাস্ট একটি ডাবল ক্রোশে আর একটি চেন বাড়বে। এই যে তো এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কাজ কিন্তু সেম, আমি প্রথম কাজগুলো একটু আস্তে আস্তে দেখিয়েছিলাম যাতে করে আপনারা বুঝেন। কাজ ধরে গেলে একটি ডাবল ক্রোশে একটি চেন বাড়ানো কোনো ব্যাপার না। তো আমি এই রাউন্ড শেষ করে শেষের দিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিচ্ছি। তো জয়েনিং দেওয়ার পরে এই যে দেখুন, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো সেমভাবে কিন্তু 4টি রাউন্ড করতে হবে। এখন এই সেম রাউন্ডে করে নিতে হবে 4টি। এই 4টি ডাবল ক্রোশে 3টি চেন, শেষের দিকে একটি চেন এবং একটি ডাবল ক্রোশে বাড়িয়ে নিয়েছি। এই রাউন্ডে করে নিতে হবে 4টি। তো আমি সেকেন্ড রাউন্ডটা আবারও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো ভি এর ফাঁকাতে আমি স্লিপ স্টিচের মাধ্যমে গেলাম, যাওয়ার পরে 3টি চেন দিব, একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে, একটি চেন ফাঁকার জন্য। এরপরে এখানে একটি ডাবল ক্রোশে দিব, হয়ে গেল ভি। এখন এই যে সামনের ফাঁকা, এখন কিন্তু সামনে ফাঁকা, তো সামনের ফাঁকাতে 4টি ডাবল ক্রোশে দিব, 1 2 3 এবং 4। 4টি ডাবল ক্রোশে দেওয়ার পরে 3টি চেন দিব এবং একটি এই সেম ফাঁকাতে একটি ডাবল ক্রোশে দিয়ে দিব। এখন একটি চেন দিব, চেন দেওয়ার পরে ভিতে আবারও ভি করে নিব, 1 একটি ডাবল ক্রোশে দিব, একটি চেন দিব, একটি ডাবল ক্রোশে দিব। এরপরে সামনে যে ফাঁকাতে 4টি ডাবল ক্রোশে দিব, 1 2 3 এবং 4। এরপরে 3টি চেন দিব, 1 2 3, এই ফাঁকাতে একটি ডাবল ক্রোশে করে নেব। তারপরে একটি চেন দিব, একটি চেন দিয়ে ভি এর মধ্যে আবারও ভি করে নেব। এই যে একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে। তো সেমভাবে আমি মোট 4টি রাউন্ড করে নিব, একবার এই পাশ থেকে একবার এই পাশ থেকে। সেমভাবে শুধু একটি ডাবল ক্রোশে বাড়বে, একটি চেন বাড়বে, একটি ডাবল ক্রোশে বাড়বে, একটি চেন বাড়বে, আর কিছুই না। প্রথম রাউন্ডগুলো যদি আপনারা বুঝেন, শেষে একটি ডাবল ক্রোশে আর একটি চেন বাড়ানো কোনো ব্যাপারই না। তো এই যে দেখুন, আমি এই 4টি ডাবল ক্রোশের যে রাউন্ড, সেটি 4টি রাউন্ড করে নিয়েছি আমি। এই যে দেখুন, দেখতে এমন হয়েছে দেখতে। এখন আমি আবার 4টি, এই যে 3টি ডাবল ক্রোশের রাউন্ড ছিল, 4টি আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, 1 2 3 4। এখন 4টি ডাবল ক্রোশের রাউন্ডও হবে 4টি, 1 2 3 4। এখন আমরা আবার একটু বাড়াবো। তো বাড়ানোর জন্য আমাদের দিতে হবে, তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি আগে স্লিপ স্টিচের মাধ্যমে রাউন্ডে জয়েনিংটা দিয়ে যে ফাঁকাতে আবারও স্লিপ স্টিচের মাধ্যমে যাব। এই যে এখন 3টি, 1 2 3, 3টি চেন, এরপরে আবার একটি দিয়ে ফাঁকার জন্য
একটি ডাবল ক্রোশে দিলাম, তাহলে ভি শেপ হলো। এরপরে এই যে দেখুন 4টি ডাবল ক্রোশের পরের যে ফাঁকা সেখানে এই যে ভি করার পরে একটি চেন দিব। একটি চেন দেওয়ার পরে এই ফাঁকার মধ্যে একটি ডাবল ক্রোশে দিব। আগে দিয়েছিলাম 3টি চেন, এখন দেব 4টি চেন, 1 2 3 4, যেহেতু বাড়ছে এখন। এরপরে ফাঁকাতে আগে দিয়েছিলাম 4টি ডাবল ক্রোশে, এখন দেব 5টি ডাবল ক্রোশে, 1 2 3 4 এবং 5। তো 5টি ডাবল ক্রোশে দিলাম। দেওয়ার পরে সেমভাবে আবারও ভি এর মধ্যে একটি ভি করে নিব। এই যে দেখুন, এই যে ভি এর মধ্যে একটি ভি, একটি ডাবল ক্রোশে দিলাম, একটি চেন দিলাম এবং একটি ডাবল ক্রোশে দিলাম। এরপরে একটি চেন দিব। একটি চেন দিয়ে ফাঁকাতে একটি ডাবল ক্রোশে দিব। এখন কিন্তু 4টি চেন দিব। আমি আবারও বলছি, একটি চেন বাড়বে, একটি ডাবল ক্রোশে বাড়বে। তাহলে আগে দিয়েছিলাম 3টি চেন, এখন হলো 4টি চেন। আগে দিয়েছিলাম 4টি ডাবল ক্রোশে, এখন দিব 5টি ডাবল ক্রোশে। তাহলে যে দেখুন ফাঁকার মধ্যে 1 2 3 4 এবং 5। এরপরে আবারও ভি এর মধ্যে আবারও একটি ভি করে নেব। তা আশা করি বুঝতে পেরেছেন, যতক্ষণ না পর্যন্ত প্রয়োজন মতো আপনাদের ঘের না আসবে ততক্ষণ পর্যন্ত একটি চেন, একটি ডাবল ক্রোশে বাড়াবেন। অবশ্যই 4টি করে রাউন্ড যখন বাড়াবেন, সেই বাড়ানোর রাউন্ড আপনারা করবেন মোট 4টি। তো আমি এই যে দেখুন এখন 5টি ডাবল ক্রোশে দিচ্ছি। তো 5টি ডাবল ক্রোশের যে রাউন্ড সেটি আমরা কিন্তু 4টি করব। 4টি করার পরে এরপরে আবারও একটু বাড়াবো। এভাবে করে আপনারা কিন্তু একটি রাউন্ড পরে আরেকটি রাউন্ড বাড়াবেন না, 4টি করে রাউন্ড করবেন। 4টি করে রাউন্ড করার পরে পরে একটি করে বাড়াবে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এখানে 5টি ডাবল ক্রোশের রাউন্ড আমি একটি করেছি, আরও 3টি করব, একটি করেছি, আরও 3টি করব। এভাবে করে 4টি করে রাউন্ড করে করে এই ড্রেসের লম্বা প্রয়োজন মতো লম্বা করে নিতে হবে। তো এই যে দেখুন আমি আরেকটি এই যে ভি এর মধ্যে আবারও ভি করে নিচ্ছি। এই যে ভি করার পরে এখানে কিন্তু আমি এই যে 4টি রাউন্ড করেছি, 5টি ডাবল ক্রোশের যে 4টি রাউন্ড সেটি করা শেষ। এখন আমি আরেকটি রাউন্ড বাড়াবো, এই জন্য একটি চেন দিলাম। একটি চেন দিয়ে একটি ডাবল ক্রোশে দিব। এর আগে দিয়েছিলাম 4টি চেন, ডাবল ক্রোশে দেওয়ার পরে এখন দেব 5টি চেন, 1 2 3 4 5। 5টি চেন দেওয়ার পরে এর আগে দিয়েছিলাম 5টি ডাবল ক্রোশে, এখন দেব 6টি ডাবল ক্রোশে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, জাস্ট সব কিছুই সেম থাকবে, জাস্ট একটি ডাবল ক্রোশে বাড়বে, একটি চেন বাড়বে, একটি ডাবল ক্রোশে বাড়বে, একটি চেন বাড়বে। তাহলে এই যে 2টি 3টি 4টি এবং 5টি, এরপরে 6টি। তো 6টি ডাবল ক্রোশে এখানে আমরা 5টি চেন দিলাম, 6টি ডাবল ক্রোশে দিলাম, আবার ভি এর মধ্যে ভি দিব। তো এই 6টি ডাবল ক্রোশের রাউন্ড আমরা করে নেব 4টি। এরপরে যদি আপনাদের প্রয়োজন মতো ঘের না হয়, আরও একটু বাড়াতে হয়, তাহলে আপনারা 6টি চেন দিবেন এবং 7টি ডাবল ক্রোশে দিবেন। এভাবে করে আবারও 4টি রাউন্ড করবেন। যদি প্রয়োজন মতো ঘের চলে আসে যে না আর ঘের বাড়াবেন না, তখন আপনারা সেম রাউন্ডই করতে থাকবেন। সেম রাউন্ড, আর ডাবল ক্রোশেও বাড়াবেন না, চেনও বাড়াবেন না, সেমভাবেই সবগুলো রাউন্ড করতে থাকবেন। যদি ঘের প্রয়োজন মতো বেড়ে যায়, ঘের আর বাড়ানোর দরকার না হয়, তখন আপনারা সেম রাউন্ডে বারবার করতে থাকবেন প্রয়োজন মতো লম্বা না আসা পর্যন্ত। তখন আর ওই যে ডাবল ক্রোশে আর চেন বাড়াতে হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে দেখুন, তো এভাবে করে আমি রাউন্ডের পর রাউন্ড বাড়িয়ে এই জামাটির প্রয়োজন মতো লম্বাটা করে নিব। এই যে দেখুন এখন আমাদের রাউন্ড চলছে 6টি ডাবল ক্রোশে, 5টি চেন এবং 6টি ডাবল ক্রোশের রাউন্ড চলছে। তো এখনও যদি আমাদের আরেকটু ঘের বাড়ানোর দরকার থাকে, আমরা 6টি চেন দিব, 7টি ডাবল ক্রোশে দিব। এভাবে করে আমরা রাউন্ড বাড়িয়ে নেব। এই যে দেখুন
এই প্রতিটি রাউন্ড যখনই বাড়াবেন তখন 4টি করে রাউন্ড বাড়াবেন, 4টি করে রাউন্ড করবেন। তো এই যে দেখুন এখন আমাদের রাউন্ড চলছে হচ্ছে 6টি ডাবল ক্রোশে এবং 5টি চেনের। তো এই রাউন্ড আমরা কিন্তু 4 বার দিব, মোট 4 বার চলবে। তো এভাবে করে আমরা সম্পূর্ণ জামা যতটুকু দরকার ততটুকু লম্বা করে নেব। ঘের বাড়ানোর দরকার হলে ঘেরও বাড়াবো। তো সেমভাবে রাউন্ড বাড়িয়ে আমি হচ্ছে পরবর্তীতে লাস্ট রাউন্ড আমার হয়েছে 7টি ডাবল ক্রোশে 6টি চেনের। এই যে দেখুন আমি শেষ যে রাউন্ড দিয়েছিলাম সেই রাউন্ড হচ্ছে যে 7টি ডাবল ক্রোশে দিয়েছি এবং 6টি চেন দিয়েছি। এরপরে আমি আর ঘের বাড়াইনি। ঘের বাড়ানোর দরকার হলে আমরা ডাবল ক্রোশেও বাড়াতাম, চেনও বাড়াতাম। এই যে দেখুন 1 2 3 4 5 6 7 এই 7টি ডাবল ক্রোশের এবং 6টি চেনের রাউন্ডই কিন্তু আমি পরের সবগুলো রাউন্ডে দিয়েছি, আর কোনো চেঞ্জ করিনি। জাস্ট সেম রাউন্ডই যতটুকু লম্বা করার দরকার ততটুকু লম্বা আমি করেছি। যে আবারও গুনে দেখাচ্ছি 2 3 4, এই যে দেখুন 1 2 3 4 5 6 7 এবং চেন দিয়েছি আমি 6টি। এই যে চেনটা দিয়েছি আমি 6টি। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের যদি আরও ঘের বাড়ানোর দরকার থাকে একটি ডাবল ক্রোশে একটি চেন বাড়িয়ে নেবেন, এই যে এভাবেই। তো এরপরে আপনারা আমি কালার চেঞ্জ করেছি, কালারও সেমভাবেই কালার চেঞ্জ করা সবাই পারবেন। এই যে নিজের পছন্দ মতো আমি কালার চেঞ্জ করেছি। সবগুলো রাউন্ড কিন্তু 7টি ডাবল ক্রোশে 6টি চেনের, আর কোনো আমি আর বাড়াইনি, সেমভাবেই রাউন্ড করেছি। তো আমার প্রয়োজন মতো লম্বা হয়ে গিয়েছে। এখন আর আমি লম্বা করব না এবং আমি এখন নিচের বর্ডারের যে লাইনটি সেটি করব। তো এখন আমি বর্ডার তৈরি করব। তো বর্ডারের জন্য আমি পেছন থেকে সুতা অ্যাড করব। এই যে দেখুন পেছন থেকে সুতা অ্যাড করব, ভি এর জায়গা থেকেই, পেছনের যে ভি সে ভি এর জায়গা থেকে আমি সুতা অ্যাড করব। তো আমি পিঙ্ক কালার দিয়ে করব। আমি আবারও বলছি কালার সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে যে কোন কালার দিয়ে করবেন। আমি একটি গিট দিয়ে দিলাম ভি এর মধ্যে। এখন এই ভি এ একটি চেন দিয়ে, আর এই ভি এ কোনো কাজ নেই। এখন আমি সরাসরি চলে যাব যে 7টি ডাবল ক্রোশে করেছি, 7টি ডাবল ক্রোশেতে এই 7টি ডাবল ক্রোশের উপরে 7টি ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে। তো এই যে দেখুন 1 2 3 4 5 6 এবং 7। তো 7টি ডাবল ক্রোশের উপরে আমরা 7টি ডাবল ক্রোশে দিয়ে দিয়েছি এবং সামনে যে ফাঁকা সেই ফাঁকাতেও আমরা 7টি ডাবল ক্রোশে দিয়ে দেব। তো যতগুলো ডাবল ক্রোশে আপনারা এই পাশে দিবেন ফাঁকার মধ্যেও সেমভাবে ততগুলো ডাবল ক্রোশেই দিয়ে দিবেন। তো এই যে দেখুন 4 5 6 এবং 7টি ডাবল ক্রোশে দিয়ে দিলাম। এখানে 7 এখানে 7। তো এখন সামনে ভি এসেছে, ভি এর মধ্যে একটি সিঙ্গেল স্টিচ। এরপরে আবারও 7টি ডাবল ক্রোশের উপরে 7টি ডাবল ক্রোশে দিয়ে দিব। 1 2 3 4 5 6 এবং 7। এরপরে ফাঁকার মধ্যেও আমরা 7টি ডাবল ক্রোশে দিয়ে দিব। 1 2 3 4 5 6 এবং 7। তো 7টি ডাবল ক্রোশে দেওয়ার পরে এরপরে আমরা সামনে ভি চলে এসেছে, ভি এর মধ্যে একটি সিঙ্গেল স্টিচ। তো সেমভাবে আমি সবগুলোতে 7টি ডাবল ক্রোশে এবং ফাঁকাতে 7টি ডাবল ক্রোশে, মোট 14টি করে ডাবল ক্রোশে দিয়ে দিব। এরপরে যে দেখুন শেষের দিকে চলে এসেছি। প্রথম যে ভিতে আমরা সুতা জয়েনিং দিয়েছিলাম, অ্যাড করেছিলাম, ওখানে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। তো সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে যে দেখুন প্রথম ডাবল ক্রোশে বাদ দিয়ে, যে দেখুন প্রথম ডাবল ক্রোশে বাদ দিয়ে যে ফাঁকাটা আছে, আমি একটু আপনাদেরকে আউটলুকটা দেখিয়ে দিচ্ছি। যে দেখুন ঢেউ ঢেউ কত সুন্দর একটি ফিনিশিং চলে এসেছে। তো
নিচের বর্ডারটা আসলে চমৎকার লাগে, নিচের বর্ডারটা যদি আপনারা না দেন তাহলে জামাটা এত সুন্দর লাগবে না। তো এই যে দেখুন আমি এখন প্রথম ডাবল ক্রোশে বাদ দিয়ে, এই যে প্রথম ডাবল ক্রোশে বাদ দিয়ে যে ফাঁকা, সেই ফাঁকাতে একটি ডাবল ক্রোশে দিব, একটি চেন দিব, তারপরের ডাবল ক্রোশের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে দিব, একটি চেন দিব, তারপরের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে দিব, একটি চেন দিব। তো এভাবে করে আমরা এই রাউন্ড সম্পূর্ণটা করে নেব। এই যে একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে, একটি চেন, এভাবে করে। তো এই যে দেখুন আমি এই যে একটি ফুলের শেষের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি। একটি চেন দিলাম, একটি চেন দেওয়ার পরে পরের ফুলে যাওয়ার জন্য এই যে দেখুন পরের ফুলে ডাবল ক্রোশের পরের ফাঁকাটা হবে, এই যে ডাবল ক্রোশে পরের ফাঁকাতে ডাবল ক্রোশে, আবার একটি চেন, তারপরের ফাঁকাতে একটি ডাবল ক্রোশে, একটি চেন, এভাবে করে আমরা এই রাউন্ড শেষ করে নেব। তো এই রাউন্ডে তেমন ঝামেলার কিছু নাই। এই যে দেখুন আমি শেষের দিকে চলে এসেছি, একটি ডাবল ক্রোশে, একটি চেন, একটি ডাবল ক্রোশে, একটি চেন দিয়ে। তো নিচের দিকে যে সিঙ্গেল স্টিচ দিয়ে শুরু করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে একটি চেন দিয়ে আমরা সুতাটি কেটে দিব। তো আমাদের নিচের দিকের রাউন্ড প্রায় শেষ। এরপরে আমরা জাস্ট আরেকটি রাউন্ড দেব, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। নিচের যে কাজটি সেটি না দিলে কিন্তু জামার সৌন্দর্য অর্ধেক কমে যাবে। তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি জাস্ট আর একটি রাউন্ডই দিব, বর্ডার রাউন্ড, যেটা কিনা হলুদ কালার সুতা দিয়ে দিব আমি। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। তো এই যে দেখুন সুতা আমি অ্যাড করছি, সুতা অ্যাড করে এটা এত সিম্পল একটা রাউন্ড, একটু দেখিয়ে দিলেই বুঝতে পারবেন। এই যে দেখুন সুতা অ্যাড করে তিনটি চেন দিলাম, ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, তিনটি চেন, 1 2 3, ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, তিনটি চেন, ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, তিনটি চেন, ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ। সেমভাবে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তো এক ফুল থেকে আরেক ফুলে যাওয়ার যে সিস্টেমটা সেটি আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এই এক ফুল থেকে আরেক ফুলে যেতে হলে তিনটি চেন না দিয়ে জাস্ট সিঙ্গেল স্টিচ এবং তারপরেও একটি সিঙ্গেল স্টিচ দিয়ে তারপরে আবার তিনটি চেন, ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, তিনটি চেন, ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, এভাবে করে যেতে হবে। এই যে জাস্ট এক ফুল থেকে আরেক ফুলে যেতে হলে তিনটি চেন না দিয়ে সরাসরি সিঙ্গেল স্টিচ দিয়ে গেলেই ঢেউ ভাবটা থাকবে। যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন তিনটি চেন, ফাঁকাতে একটি সিঙ্গেল স্টিচ, তারপরের ফুলের যে ডাবল ক্রোশের ফাঁকা সেখানে আবারও একটি সিঙ্গেল স্টিচ, এভাবে করলে ঢেউ ঢেউ থাকবে। তো এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার সুন্দর আকর্ষণীয় ডিজাইনের একটি ড্রেস। বাচ্চাদের পরলে যথেষ্ট চমৎকার লাগবে। আর আপনারা যদি অন্য কোনো সুতা দিয়েও তৈরি করতে চান, এটি যে কোনো সুতা দিয়েই খুব সুন্দর লাগবে। তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে এবং মাপ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন।